বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেওয়া মানে আপনার বিএনপিকে ভিভিআইপি মর্যাদা দেওয়া না। কোনোভাবেই নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। জামাতের মতো দল, ইসলামী আন্দোলনের মতো দল, তারা এই ধরনের কথা বলবে, এই ধরনের মানে কথা শুনে তোমরা আশ্চর্যজনিত। এই সামনে নির্বাচনের সমস্ত কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল। তার মানে কেউ না কেউ তো আসলে চাইছেন নিঃসন্দেহে যে নির্বাচনটি পিছিয়ে যাক। তাহলে কি তাদের সত্যি কোনো লাভ হবে নির্বাচন পিছিয়ে গেলে? যে এনসিপি তারা বিএনপি চেয়ারপারসনের অসুস্থতাকে নিয়ে বলেছেন দেশে একটা রাজনৈতিক অস্থিরতা চলছে এটা নিয়ে, এবং এটা এই কারণে তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। দেখেন, নির্বাচন সাথে বেগম খালেদা জিয়ার সুস্থতা অসুস্থতা কোনো বিষয় নয়। দেশে তো কোনো রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়নি, বরঞ্চ একটা উদ্বিগ্নতা বেড়েছে। এটার সাথে নির্বাচনটা যদি পিছিয়ে যায় কার লাভ? যারা দেশকে বিপথে নিয়ে যেতে চায়, গণতন্ত্রকে যারা ফিরিয়ে দিতে চায় না, যারা চোরা গলিতে ঢুকে আপনার মানে ক্ষমতার স্বাদ নিতে চায়, নির্বাচন ছাড়াই যারা আপনার দেশে একটা অনৈতিক শাসন দীর্ঘদিন মানে অনৈতিক না অনির্বাচিত শাসন দীর্ঘদিন আপনার তারা মানে বইয়ে নিয়ে যেয়ে তারা এখান থেকে লাভ সুবিধা নিতে চায়, তারাই নির্বাচন পেছানোর কথা বলছে। নির্বাচন পেছালে দেশের ক্ষতি, জনগণের ক্ষতি, গণতন্ত্রের ক্ষতি, এবং কোনোভাবেই নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। এবং আমরা তো এর আগেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিলাম, কিন্তু এই এনসিপি কিংবা জামাত কিংবা আরও কয়েকটি দলের কারণে আজকে নির্বাচনটা কিন্তু প্রথমে এপ্রিল, তারপর জুন, তারপর আবার ফেব্রুয়ারিতে এসছে। এই ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানোর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার কথা যেটা এসছে, এখানে জামাত সহ কয়েকটি দল আজকে সমাবেশ করে আমরা দেখেছি দুঃখজনকভাবে তারা বলেছেন যে বিএনপিকে নাকি ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে। দেখুন, বেগম খালেদা জিয়া আজকে শুধু বিএনপির চেয়ারপারসন না, তিনি দেশনেত্রী, আপসীর নেতৃত্বে পরিণত হয়েছেন। এবং বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেওয়া মানে আপনার বিএনপিকে ভিভিআইপি মর্যাদা দেওয়া না। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। হতে পারে তিনি বিএনপির চেয়ারপারসন, কিন্তু অসুস্থ, দীর্ঘদিন তিনি বিছনায় শুয়ে আছেন। এই যে জামাতি ইসলাম কিংবা ইসলামী আন্দোলন যারা এই কথাগুলো বলছে, তারাও তো বেগম খালেদা জিয়াকে নেত্রী মেনে রাজপথে আন্দোলন করেছেন। তো এই কথা বলে তারা বিএনপির সাথে বিমাতা সুলভ আচরণ করছেন। আর অবশ্যই তাদের যদি নিরাপত্তার প্রয়োজন হয় সরকার দেবে, আবেদন করলেই দেবে। যেমন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পরে আমরা তার জন্য নিরাপত্তা চেয়েছি, তার নিরাপত্তা শঙ্কার মধ্যে আছে, দেশি বিদেশি অনেক রকম হুমকি আছে। আপনারা যখন নিরাপত্তা শঙ্কার কথা বলছেন, একই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন দেশে নিরাপত্তায় হুমকিতে কেউ নেই। না, ঠিক আছে, এটা স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারিভাবে বলেছেন, কিন্তু আমরা তো আমাদের নেতার যে নিরাপত্তা এটা তো নিশ্চিত করব। তো আমরা পুলিশকে বলেছি, আমরা অন্য দল যারা বলছে তারাও বলুক, তাদেরকে দেখ, অসুবিধা নাই তো। কিন্তু আজকে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে বলে অন্যরা আপনার পরশ্রী কাতরতায় ভুগবে। এবং জামাতের মতো দল, ইসলামী আন্দোলনের মতো দল, তারা এই ধরনের কথা বলবে, এই ধরনের মানে কথা শুনে তোমরা আশ্চর্যজনিত। বেগম খালেদা, বিএনপি কিন্তু এখানে কোনো ভিভিআইপি মর্যাদা পায়নি। বিএনপি এখন এসছে, মঞ্জু ভাই কিছু কথা বলছেন যে কি বলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এখন দেখেন, বিএনপি একটা লার্জেস্ট পার্টি বাংলাদেশের। বিএনপি 4 বার ক্ষমতায় ছিল, 2 বার বিরোধী দলে আসনে ছিল, সরকারি মানে যেটা সংসদের বিরোধী দল, প্রধান বিরোধী দল। সেখানে বিএনপির বক্তব্য অবশ্যই গুরুত্ব পাবে, এটাই তো স্বাভাবিক। এখন আমি বলি, সব রাজনৈতিক দলের বক্তব্য সেখানে গুরুত্ব পেয়েছে। তো আমি একটু আসছি, একটা মিনিট আমাকে বলতে দেন। তো বিএনপির সেখানে বিএনপির মতো গ্রহণযোগ্য এবং বিগত দিনে 4 বার ক্ষমতায় যাওয়া, 2 বার প্রধান বিরোধী দলে থাকা দল নিশ্চয়ই বিগত দিনে নিরপেক্ষ নির্বাচনে এককভাবে যারা নির্বাচনে অংশগ্রহণ করে 2টি আসন পেয়েছে বা কোনো আসনই পায়নি, তাদের সাথে সমকক্ষ তো হবে না। এটাই তো স্বাভাবিক। আমি আসছি আপনি তাদের মতামতের কে প্রাধান্য দেওয়া হয়নি কে বলেছে? এনসিপি, জামাত, ইসলামী আন্দোলনের বক্তব্যকে প্রাধান্য দিয়ে জুলাই সনদকে পাল্টে দেওয়া হয়েছে। আমি আসছি আমাকে একটু বলতে দেন। জুলাই সনদকে যেটা ঐক্যমত্যভাবে আমরা সবাই স্বাক্ষর করেছি, প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন, ওনাদের মতামতকে গুরুত্ব দিতে গিয়ে জুলাই সনদকে পাল্টে দেওয়া হয়েছে।